ইসলামী ইতিহাসে অন্যতম বিখ্যাত বাদশাহ হারুনুর রশিদ, যাকে আব্বাসী খিলাফতের স্বর্ণযুগ বলা হয়। খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডেকে বললেন, হে বাহলুল পাগল, তোমার কি জ্ঞান বুদ্ধি কোনোদিনই ফিরবে না? বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চলে বসলেন এবং সেখান থেকে চিৎকার করে বললেন, হে পাগল বাদশাহ হারুনুর রশিদ, তোমার কি কোনোদিনই জ্ঞান বুদ্ধি ফিরবে না? বাদশাহ হারুনুর রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি পাগল যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বললেন, আমি বুদ্ধিমান। বাদশাহ হারুনুর রশিদ বললেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা প্রাসাদ ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী আবাসস্থল। এই জন্য আমি মৃত্যুর পূর্বেই এখানে বসবাস করা শুরু করে দিয়েছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন প্রাসাদের আনন্দময় জীবন, আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে তুই অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদের অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন এবং তার দাড়ি মুবারক ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহলুল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বাহলুল বললেন, হ্যাঁ, আমার 3টি জিনিসের অভাব আছে। যদি তুমি এইগুলো পূরণ করতে পারো তবে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ হারুনুর রশিদ বললেন, তুমি নিঃসন্দেহে চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় হলে আমার হায়াত বৃদ্ধি করতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। তারপর বাহলুল বলল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমার পক্ষে এটাও কখনো সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে জান্নাতের ভিতরে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। এবার বাহলুল পাগল বলে উঠলেন, তবে জেনে রাখো, তুমি হারুনুর রশিদ বাদশাহ নও, বরং তুমি আল্লাহর অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া বা প্রার্থনা নেই। আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম, তারই অধীনস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য এবং তার দাসত্ব করার জন্য তৌফিক দান করুন এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার জন্য তৌফিক দান করুন। আমিন। সুতরাং যা কিছু চাওয়া কেবলমাত্র তার কাছেই চাইতে হবে।